রাজ্যে ফের বাংলাদেশি গ্রেফতার। উত্তর 24 পরগনা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পরপর এই গ্রেফতারিতে খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে উদ্বেগ বেড়েছে। এখনো পর্যন্ত জানা গেছে এক তরুণীকেও গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি পুলিশের তরফ থেকে, এমনটাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু তথ্য হাতে উঠে আসছে যে কিভাবে তারা এইখানে এসে পৌঁছেছে। এবং রাজধানীতে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকড়াও, 2 বাংলাদেশি নাগরিক সেখানে গ্রেফতার হয়েছে। জাল নথি তৈরির চক্র, গ্রেফতার 2 ভারতীয়। ধৃত 2 ভারতীয় জাল আধার কার্ড সহ নথি তৈরি করে দিত বলে জানা গেছে। পুলিশের অভিযানে 6টি জাল আধার কার্ড, ব্যাংকে নথি উদ্ধার হয়েছে। আর এই মাস্টারমাইন্ড আনিস শেখ ও তার স্ত্রী বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে সূত্রের খবর পাওয়া যাচ্ছে। জঙ্গল পেরিয়ে মেঘালয় হয়ে ভারতে আনা হতো অনুপ্রবেশকারীদের। আমরা গতকালই দেখিয়েছিলাম দিল্লি পুলিশের তরফ থেকে এই রুট বলা হয়েছে যেখানে মেঘালয় হয়ে তারা ভারতে এবং দিল্লি পর্যন্ত পৌঁছে যেত। আবারও সেই বিষয় ফাঁস হয়ে গেল, যেখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী পাকড়া হয়েছে। যেরকম এ রাজ্যে পাকড়া হয়েছে, দিল্লিতেও 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। আর যেরকম মাটিয়ার কথা বলছিলাম, উত্তর 24 পরগনায় মাটিয়া থেকেও বাংলাদেশি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশি তরুণী সহ 2জনকে পাকড়াও করা হয়েছে। বিমল রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। এই নিয়ে কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? বিমল জানাবে। বিমল শোনা যাচ্ছে? দেখো, গতকালকে মাটিয়া থানার বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাপাপুকুরের স্টেশন সংলগ্ন বাজারের সামনে একজন মহিলাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দারা, তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়। তারপরে সেই মহিলা জেরায় স্বীকার করে তার বাড়ি বাংলাদেশের, সে ডাক্তার দেখাতেই ভারতে ঢুকেছিল পাসপোর্ট নিয়ে। তারপরে বারাসাতে এক ব্যক্তির বাড়িতে সে ভাড়া থাকে। তারপরে তার অভিযোগ, তার দাবি যে ওই বাড়ির যে মালিক ছিল সে তাকে পাসপোর্ট এবং ভিসা কেড়ে নিয়ে তাকে 50,000 টাকা দাবি করে। সে ভয় ওখান থেকে চলে এসে এই চাপাপুকুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে তারপরেই হাসনাবাদে সে বাংলাদেশে চলে যাবে বলে ছিল। সেই সময় পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তারও করে বিনা পাসপোর্টে সে ভারতে ঢোকার অভিযোগে। এরপরে তার দাবি মতো গতকাল সন্ধ্যায় বারাসাতে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, সে অস্বীকার করে পাসপোর্টের ব্যাপারে। এবং পুলিশ কেন ওই তরুণী বাংলাদেশিকে ভাড়া দিল তার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এবং আজকে বসিরহাট আদালতে 2জনকে তোলা হয়। ওই বারাসাতে ওই ব্যক্তিকে পুলিশি হেফাজত চেয়ে বিচারককে আবেদন করলে 3 দিনের পুলিশি হেফাজত রাখার নির্দেশ দেয়। পুলিশের যেটা বক্তব্য যে কি কারণে ভাড়া দিল, কি উদ্দেশ্যে ভাড়া দিল এই তরুণীকে বাংলাদেশে। দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ বিমল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।